আপনি কি জানেন মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু প্রযুক্তি কাজ করছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু মুহূর্তের মধ্যেই হাজার কিলোমিটার দূরের শত্রুকেও ধরে ফেলতে পারে? ইরান এখন একের পর এক এমন সব গোপন সামরিক প্রযুক্তি সামনে আনছে যেগুলো দেখে বিশ্ব পর্যন্ত অবাক হয়ে গেছে। আকাশে ভাসমান রাডার বিমান, সমুদ্রের মাঝখান থেকে মিসাইল ট্র্যাক করার রহস্যময় জাহাজ, আর এমন ড্রোন যেগুলো ঘন্টার পর ঘন্টা শত্রুর মাথার ওপর ভেসে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন এসব প্রযুক্তি কোথায় ছিল, আর এখন কেন হঠাৎ করে এগুলো সামনে আসছে? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সেই সব গোপন প্রযুক্তি সম্পর্কে যেগুলো পুরো যুদ্ধের খেলাই বদলে দিতে পারে। বেরিয়েভ A-50। অনেকেই জানে না, আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কিছু বিশেষ বিমান থাকে যেগুলো সরাসরি যুদ্ধ করে না, কিন্তু পুরো যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ধরনের বিমানের মধ্যেই অন্যতম হল বেরিয়েভ A-50। এটি রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম বিমান, যাকে অনেক সময় আকাশে ভাসমান রাডার স্টেশন বলা হয়। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই বিমান বহু আগ থেকেই ইরানের কাছে রয়েছে। এই বিমানের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হল এর উপরের বড় গোলাকার রাডার ডিস্ক। এই ডিস্কের ভেতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী নজরদারি রাডার, যা আকাশের বিশাল এলাকা স্ক্যান করতে পারে। সাধারণ যুদ্ধ বিমান যেখানে নিজের রাডার দিয়ে মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত স্ক্যান করতে পারে, সেখানে বেরিয়েভ A-50 প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম। শুধু বিমান নয়, নিচু উচ্চতায় উড়তে থাকা ড্রোন বা ক্রুজ মিসাইলের গতিপথও এটি সহজেই শনাক্ত করতে পারে। বলা হচ্ছে, এই বিমানের কারণেই ইরানের আকাশে কোনো কিছু ঢোকার আগেই তারা তা বুঝে ফেলছে। কোনো লক্ষ্যবস্তু শনাক্ত হলে বিমানের ভেতরে থাকা কমান্ড সেন্টারের অপারেটররা সঙ্গে সঙ্গে সেই তথ্য বিশ্লেষণ করেন। এরপর সেই তথ্য দ্রুত পাঠিয়ে দেওয়া হয় কাছাকাছি থাকা যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে। জানলে অবাক হবেন, এই বিমান একটানা দিনের পর দিন আকাশে ভেসে থেকে নজরদারি চালাতে পারে। লিয়াং সিরিজ স্পেস ট্র্যাকিং জাহাজ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে একটি বিশেষ নজরদারি জাহাজ দেখা গেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে এটি চীনের বিখ্যাত লিয়াং সিরিজের একটি স্পেস ট্র্যাকিং জাহাজ। এই ধরনের জাহাজকে সাধারণ যুদ্ধ জাহাজ বলা যায় না, কারণ এর মূল কাজ হল মহাকাশ, রকেট, দীর্ঘ পাল্লার মিসাইল এবং আকাশে উড়তে থাকা প্রতিটি ক্ষুদ্র বস্তুর উপর নজর রাখা। এই জাহাজের সবচেয়ে অবাক করা দিক হল, সমুদ্রের মাঝখান থেকেই এটি পৃথিবীর যে কোনো প্রান্তে ছোড়া রকেট ও মিসাইলের গতিপথ পর্যবেক্ষণ করতে পারে। জাহাজটির ডেকে বড় বড় সাদা রাডার ডিশ এবং স্যাটেলাইট অ্যান্টেনা বসানো থাকে। এগুলো এতটাই শক্তিশালী যে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা রকেট বা মিসাইলও শনাক্ত করা যায়। রকেট কত গতিতে উড়ছে, কোন দিকে যাচ্ছে, কত উচ্চতায় পৌঁছেছে, এসব তথ্য মুহূর্তের মধ্যেই সংগ্রহ করা যায়। এই জাহাজের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল মিসাইল ও স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। বিশেষ করে হাইপারসনিক মিসাইল পরীক্ষার সময় এই জাহাজ দূর থেকে পুরো গতিপথ পর্যবেক্ষণ করতে পারে, কারণ এত গতিশীল মিসাইল ট্র্যাক করার ক্ষমতা খুব কম রাডারেরই আছে। লিয়াং সিরিজের এই জাহাজগুলো সাধারণত 180 থেকে 200 মিটার লম্বা হয়। এতে উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা বিশ্লেষণ কেন্দ্র থাকে। সবচেয়ে শক্তিশালী বিষয় হল, এই জাহাজের রাডার একসাথে 600টিরও বেশি আকাশে উড়তে থাকা বস্তুকে ট্র্যাক করতে পারে। বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে এই ধরনের প্রযুক্তির উপস্থিতি সমুদ্র এলাকায় থাকা স্বাভাবিকভাবেই একটি বড় বার্তা বহন করে। DPRK UAV, উত্তর কোরিয়ার ড্রোন। বিশ্বের অনেক দেশই জানে না, উত্তর কোরিয়ার কাছেও রয়েছে আধুনিক নজরদারি ড্রোন। এই ড্রোনগুলো দেখতে অনেক সময় সাধারণ ছোট বিমানের মতো হলেও এগুলোর আসল কাজ হল নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং সামরিক তথ্য সংগ্রহ করা। জানলে অবাক হবেন, এই ড্রোন দেখতে হুবহু আমেরিকার গ্লোবাল হক ড্রোনের মতো। উত্তর কোরিয়া এটি এত গোপনে তৈরি করেছে যে বিশ্বের অনেক দেশ তা বুঝতেই পারেনি।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালের মাঝামাঝি সময় থেকে ইরানের কাছেও এই ড্রোন রয়েছে। এই ড্রোনের প্রধান কাজ হল আকাশ থেকে দীর্ঘ সময় ধরে নজরদারি করা। এটি প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উড়ে শত্রু এলাকার ছবি তুলতে পারে এবং সেনাবাহিনীর অবস্থান, ব্যবহারিক যানবাহন বা সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ করতে পারে। এই ড্রোনের গতি প্রায় ঘন্টায় 200 কিলোমিটার। তবে অবাক করা বিষয় হল এটি একটানা কয়েক ঘন্টা আকাশে নির্দিষ্ট একটি জায়গায় থেকে পুরো এলাকার উপর নজরদারি চালাতে পারে। ড্রোনগুলো সাধারণত দূর থেকে বিশেষ রাডার কন্ট্রোল স্টেশন দিয়ে পরিচালিত হয়। অপারেটররা লাইভ ভিডিও দেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।